আজকে মাত্র 2 মিনিটে মধ্যক নির্ণয় শিখব, যে অঙ্কটি পরীক্ষায় বারবার আসে। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। চলো শুরু করি। আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, আমাদের গণসংখ্যা দেওয়া আছে। আমরা সর্বপ্রথমে এই ক্রমজিত গণসংখ্যা বের করব। তাহলে আমাদের প্রথম ঘরে কত দেওয়া আছে? আমাদের প্রথম ঘরে গণসংখ্যা দেওয়া আছে 4। তাহলে ক্রমজিত গণসংখ্যার ঘরে আমরা কত বসাবো? 4 বসাবো। এরপরে কি করব? আমরা এই দ্বিতীয় ঘরে ক্রমজিত গণসংখ্যা বের করব। দ্বিতীয় ঘরে বের করার নিয়ম কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের প্রথম ঘরে যে ক্রমজিত গণসংখ্যা আছে তার সাথে আমরা এই দ্বিতীয় ঘরে গণসংখ্যা যোগ করব। তাহলে এই 4 এবং 6 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 10। এবার আমরা তৃতীয় ঘরের ক্রমজিত গণসংখ্যা বের করব। তাহলে কি করব? এই দ্বিতীয় ঘরের ক্রমজিত গণসংখ্যা যোগ এই তৃতীয় ঘরের গণসংখ্যা, তাহলে আমাদের এই 10-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমরা কত পাবো? 18 পাবো। এবার আমরা এই পরের ঘরের ক্রমজিত গণসংখ্যা বের করব। তাহলে 18-এর সাথে আমরা কত যোগ করব? 12 যোগ করব। তাহলে 18 আর 12 যোগ করলে আমরা পাবো কত? 30 পাবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই 30-এর সাথে আমরা কত যোগ করব? এই 9 যোগ করব। তাহলে 30 আর 9 যোগ করলে আমরা কত পাবো? 39 পাবো। এরপরের ঘরে আমরা গণসংখ্যা বের করব। তাহলে এই 39-এর সাথে আমরা কত যোগ করব? এই 7 যোগ করব। তাহলে 39 আর 7 যোগ করলে আমরা কত পাবো? 46 পাবো। তাহলে এই 46-এর সাথে আমরা এই 4 যোগ করব। তাহলে কত হবে? 46 আর 4 যোগ করলে আমরা পাবো 50। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা টোটাল গণসংখ্যা কত পেয়েছি? টোটাল গণসংখ্যা পেয়েছি আমরা 50। তাহলে আমরা লিখতে পারি n সমান কত? n সমান 50। আমাদের সর্বপ্রথমে বের করতে হবে এই n/2। তাহলে আমাদের n এর মান আমরা কত পেয়েছি? 50। এই 50-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 25 পাবো। তাহলে n/2 আমরা পেয়েছি কত? 25 পেয়েছি। তাহলে আমরা বলতে পারি মধ্যক 25তম পদ, যার অবস্থান কোথায় আছে আমরা এখানে বের করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে একটা নতুন ঘর তৈরি করেছি। এই ঘর পরীক্ষায় লেখার প্রয়োজন নেই, জাস্ট বোঝার জন্য এই ঘরটা তোমরা ইউজ করবে। এই ঘরটা কি? ক্রমজিত গণসংখ্যার সীমা বা লিমিট। আমাদের প্রথম ক্রমজিত গণসংখ্যার লিমিট হবে কত? এই ঘরের মধ্যে কি কি সংখ্যা লুকোনো আছে? এখানে আছে 0 থেকে 4 পর্যন্ত সংখ্যা। তাহলে আমাদের এই প্রথম ঘরের ক্রমজিত গণসংখ্যার মধ্যে লুকোনো সংখ্যা কি কি আছে? আমরা বলতে পারি 0 থেকে 4, অর্থাৎ এই ঘরের মধ্যে আমাদের সংখ্যা আছে কত? 1 2 3 4। আমাদের এবার দ্বিতীয় ঘরে এই 10-এর মধ্যে কি কি সংখ্যা আমাদের লুকোনো আছে? তাহলে এই দ্বিতীয় ঘরের ক্রমজিত গণসংখ্যা কত আছে? 5 থেকে 10 পর্যন্ত। এখানে 4-এর পরের সংখ্যা কত? 5। তাহলে 5 থেকে হবে 10 পর্যন্ত। তাহলে আমাদের দ্বিতীয় ঘরের ক্রমজিত গণসংখ্যাতে আমাদের লুকোনো সংখ্যা আছে কত? 5 6 7 8 9 10। এবার আমরা তৃতীয় ঘরের মধ্যে এই তৃতীয় ঘরে আমাদের লিমিট কত হবে বা সীমা কত হবে? আমরা তৃতীয় ঘরের লিমিট বলতে পারি 11 থেকে 18। এরপরে আমাদের চতুর্থ ঘরের লিমিট কত হবে? এখানে 18 শেষ, তাহলে হবে কত? 19 থেকে 30 পর্যন্ত। এরপরের ঘরে আমাদের লিমিট হবে কত? এরপরের ঘরে আমাদের লিমিট হবে, এখানে যেহেতু 30 শেষ তাহলে শুরু হবে কত? 31 থেকে 39। এরপরের ঘরে আমাদের লিমিট কত হবে?
এর পরের ঘরে আমাদের লিমিট হবে 40 থেকে 46। এখানে আমাদের এই ঘরে লিমিট শেষ হয়েছে কত? 46। তাহলে এর পরের ঘরে লিমিট শুরু হবে কত? 47 থেকে 50। তাহলে আমরা বলতে পারি এই ঘরের লিমিট হবে 47 থেকে 50। অর্থাৎ এই 50 সংখ্যার মধ্যে লুকোনো সংখ্যা আছে 47, 48, 49, 50। মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী আছে এই মধ্যক শ্রেণী বের করতে ভুল করে। আমরা যদি এই ঘরটা ইউজ করি আর কখনো মধ্যক শ্রেণী বের করা ভুল হবে না। মধ্যক 25তম পদ। এখন আমরা বের করব এই মধ্যক কোন শ্রেণীতে অবস্থান করছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের প্রথম ঘরের অবস্থান, এখানে প্রথম ঘরের লিমিট কত আছে আমাদের? 1 থেকে 4 পর্যন্ত। এর মাঝে কি আমাদের 25 সংখ্যা আছে? নেই। এই ঘরে কি 25 সংখ্যা আছে? দেখো তো 25 সংখ্যা আছে? নেই। আমাদের পরের ঘরের লিমিট আছে 11 থেকে 18। এর মধ্যে কি 25 সংখ্যা আছে? 25 সংখ্যা নেই। এরপরে আমাদের লিমিট হলো 19 থেকে 30 পর্যন্ত। এর মাঝে কি আমাদের 25 সংখ্যা আছে? 25 সংখ্যা আমাদের আছে। তাহলে আমরা বলতে পারি মধ্যক শ্রেণী হবে 61 থেকে 70 পর্যন্ত। এর পরের ঘরে আমাদের দেখো 25 সংখ্যাটি নেই। এর মাঝে কি 25 সংখ্যাটি আছে? নাই। এর মাঝে 25 সংখ্যাটি আছে? নাই। তাহলে আমরা পেয়েছি কোন ঘরে? এই 25 সংখ্যা আছে আমাদের এই 30-এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি মধ্যক শ্রেণী হবে 61 থেকে 70। তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, যার অবস্থান 61 থেকে 70। এবার আমরা এল বের করব। এল বের করার নিয়ম কি? আমরা যে মধ্যক শ্রেণী পেয়েছি এই শ্রেণীর নিম্ন সীমা হবে। তাহলে আমাদের এই ধারকে আমরা বলবো নিম্ন সীমা আর এই ধারকে আমরা বলবো উচ্চ সীমা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই শ্রেণীর নিম্ন সীমা কত? 61 এবং উচ্চ সীমা 70। তাহলে আমাদের এল এর মান হবে 61। আমরা লিখতে পারি এল সমান 61। অনেক ছাত্রছাত্রী আছে আমাদের এই এফসি এবং এফএম বের করতে ভুল করে ফেলে। মানে এই ঘরে এফএম হবে না এই ঘরে এফসি হবে। এফসি মানে কমিউনিটি ফ্রিকোয়েন্সি, যার বাংলা অর্থ হলো ক্রমজিত গণসংখ্যা বা ধাপে ধাপে যোগ। তাহলে এফসি মানে কি হবে? কমিউনিটি ফ্রিকোয়েন্সি। আমরা বলতে পারি কি ক্রমজিত গণসংখ্যা বা ধাপে ধাপে যোগ। আর এফএম মানে কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের মধ্যক শ্রেণী কত পেয়েছি? 61 থেকে 70। এই শ্রেণীর যে গণসংখ্যা থাকবে তাকে আমরা বলবো এফএম। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমাদের কত দেওয়া আছে? 12। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফএম সমান 12। আর আমাদের এফসি হবে যে ঘরে আমাদের মধ্যক শ্রেণী আছে তার অপরের ঘর বা তার আগের ঘর। তাহলে আমাদের মধ্যক শ্রেণী পেয়েছি এই ঘরে, এই ঘরের ওপরের ঘর বা আগের ঘর হবে এফসি। তাহলে আমরা এফসি সমান লিখতে পারি 18। আমাদের এইচ এর মান কত মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে আমাদের এই শ্রেণী ব্যাপ্তি কত আছে? শ্রেণী ব্যাপ্তি আছে এখানে 10। তাহলে আমরা এইচ সমান লিখতে পারি 10। আমরা মধ্যক সমান সূত্র জানি কি মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা মধ্যক সমান সূত্র জানি এল প্লাস n/2 মাইনাস এফসি ভাগ এফএম গুণ এইচ। আমরা এই মানগুলো এখন বসিয়ে দেব। তাহলে আমরা এল এর মান আমরা কত পেয়েছি? এল সমান পেয়েছি আমরা 61, n/2 পেয়েছি 25। তাহলে আমাদের n/2 এর জায়গায় আমরা বসিয়ে দেব 25। আমাদের এফসি পেয়েছি আমরা 18, এফএম পেয়েছি আমরা 12 আর এইচ পেয়েছি কত? 10। এই 25 থেকে আমরা 18 বিয়োগ করব। তাহলে 25 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 25 থেকে 18 বিয়োগ করলে আমরা পাবো 7।
আর 7 এবং 10 গুণ করলে আমরা পাবো 70। এই 25 থেকে আমরা 18 বিয়োগ করেছি, 25 থেকে 18 বিয়োগ করলে আমরা পাবো 7। এই 7 আর 10 গুণ করলে আমরা পাবো 7 10 70। তাহলে আমরা লিখতে পারি 61 যোগ 70 ভাগ 12। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই 70কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত? তাহলে আমাদের ছিল কত? 61 যোগ 70কে আমরা 12 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5.833। আমরা এই 5.833 আর 61 যদি যোগ করি তাহলে আমরা পাবো কত? 66.833। এটাই আমাদের অ্যান্সার। এর পরবর্তী ক্লাস তোমরা কি চাও কমেন্টে জানিয়ে দিবে। কেমন? এই ঘর গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা আমাদের দেওয়া আছে। আমাদের এই ঘরের লিমিট হবে 1 থেকে 4 পর্যন্ত, এই ঘরের লিমিট হবে আমাদের 5 থেকে 10 পর্যন্ত। আমাদের এই ক্রমজিত গণসংখ্যা ঘরের লিমিট হবে 11 থেকে 18 পর্যন্ত। এই ঘরে আমাদের লিমিট হবে 19 থেকে 30 পর্যন্ত। আমাদের এই ঘরের লিমিট হবে 31 থেকে 39 পর্যন্ত। এই ঘরের লিমিট হবে 40 থেকে 46 পর্যন্ত। আমাদের এই ঘরের লিমিট হবে 47 থেকে 50 পর্যন্ত। আমাদের মধ্যক বা n/2 আমরা কত পেয়েছি? n/2 আমরা পেয়েছি 25। তাহলে মধ্যক 25তম পদ। তাহলে আমাদের মাই ডিয়ার স্টুডেন্ট, এই মধ্যক 25তম সংখ্যা আমাদের কোন ঘরে আছে? এই 30 এর মাঝে আছে। তাহলে দেখো এখানে 19 থেকে 30 এর মাঝে, 19 থেকে 30 এর মাঝে আমাদের 25 সংখ্যাটি আছে। তাহলে আমরা বলতে পারি মধ্যক আছে এই ঘরে। তাহলে মধ্যক শ্রেণী হবে আমাদের কত? 61 থেকে 70। তাহলে আমরা লিখতে পারি মধ্যক শ্রেণী 61 থেকে 70। এল সমান আমরা লিখতে পারি আমাদের এই মধ্যক শ্রেণী নিম্ন সীমা কত দেওয়া আছে? 61। তাহলে এল সমান আমরা লিখব 61। আর এফ এম লিখব মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমাদের দেওয়া আছে 12। আর এফসি হবে মধ্যক শ্রেণী তার উপরের ঘর। ক্রমজিত গণসংখ্যা যে ঘরে আমাদের মধ্যক শ্রেণী আছে তার উপরের ঘর বা আগের ঘর। তাহলে আমাদের এফসি হবে 18। আর আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে কত? এইচ এর মান 10। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা মধ্যক সমান সূত্র জানি এল প্লাস n/2 মাইনাস এফসি বাই এফ এম গুণ এইচ। আমাদের এল এর মান আমাদের 61। তারপর কি চিহ্ন? প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিয়ে দাও। তারপরে n/2 এর মান 25, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে দাও। এফসির মান 18 দাও। তারপর গুণ চিহ্ন, এইচ এর মান 10 দিয়ে দাও। এফ এম এর মান আমরা কত পেয়েছি? 12। এফ এম এর মান 12। এই 25 থেকে 18 বিয়োগ করলে আমরা পাবো 7। এই 7কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো কত? 70 পাবো। এই 70কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 5.8333। এই 5.833 যোগ যদি 61 করি আমরা পাবো কত মাই ডিয়ার স্টুডেন্ট? 66.8333। মাই ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটি পরীক্ষায় বারবার আসে, তোমরা বাসায় বারবার করবে। আমার ক্লাসটি যদি বুঝে থাকো কমেন্টে বুঝেছি লিখবে। এবং পরবর্তী ক্লাস আসছে অনুশীলনী 17 এর 14 নম্বর অঙ্ক। এই 14 নম্বর অঙ্কের মধ্যক নির্ণয় আমরা করব। এবং পরবর্তী ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।